মামাবাড়ির পুরো ঘরের মধ্যে এই বেলকনিটা আমার সব থেকে পছন্দের, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে এখানেই দাঁড়িয়েছিলাম। আর তারপর আমরা চা খেলাম। আজকের দিনটা হচ্ছে ভাইয়ের আইবুড়ো ভাতের পরের দিন আর পৈতের আগের দিন, যেদিন ছিল নারায়ণ পুজো। তো সকালবেলায় স্নান টান করে আমরা সবাই নারায়ণ পুজোর জন্য বসে পড়েছিলাম। আর এই হচ্ছে আমার সেদিনকার ড্রেস আপ। আর খাবারে দুরকম ছিল, লুচি তরকারি আর মুড়ি, সাথে কুমড়ো আলুর তরকারি আর বোঁদে, যেটা আমার খেতে অসাধারণ লাগে। পুজো হতে অনেকটা টাইম লাগছিল বলে আমরা খাবারগুলো খেয়ে নিয়েছিলাম, তারপরে পুজো দেখছিলাম। আর পুরোহিত ঠাকুর এত সুন্দর একটা স্নানজল বানিয়েছিল, সাধারণত এরকম স্নানজল আমি খাইনি, আমার তো দারুণ লেগেছিল। আর নারায়ণ পুজো হবে সে নিয়ে খাবো না, সেটা তো হতেই পারে না। তারপর বোন দিতে চলে গেছিলো আলপনা, কারণ কালকে ভাইয়ের ছাদনাতলা হবে এখানে, তাই বোন এখানে আলপনা দিচ্ছিল আর আমরা সবাই গল্প করছিলাম। এরপর খেতে বসে গেছিলাম। আর আজকে ছিল মুগ ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, আর সবই নিরামিষ ছিল, আলু পোস্ত, আর ছিল সঙ্গে চাটনি পাঁপড়। তারপরে সন্ধেবেলার দিকে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর দাদা এখানে ছাদনাতলা রেডি করছিল। ওই যে বললাম, মামাবাড়ির সব থেকে সুন্দর জায়গা আমার এই বেলকুনিটা লাগে, তাই আমি থাকি আর এখানে চলে আসি। এরপরে আমরা সবাই মিলে উনো খেলছিলাম, কারণ কাল থেকে ভাই তো একটা রুমের মধ্যে লক হয়ে যাবে, তাই বাবুলাকে বললাম চল আমরা সবাই মিলে উনো খেলে টাইম পাস করি। যাই হোক, উনো খেলতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার উনো খেলতে ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে ডিনার করলাম রাতে ছিল ছোলার ডাল, মিষ্টি, লুচি। তোর জন্য এখানেই শেষ।